হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা টিফিনের রেসিপি। সেটা সন্ধ্যের টিফিন বলো বা সকালের টিফিন বলো, বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই এটা খায়। তো আমি এগুলো সব রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আলু কেটে নিয়েছি, পাস্তাটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি। এখানে কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে আমি এক এক করে উপকরণগুলো দিতে থাকবো। এই যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা লঙ্কা কুচিটা ভালো করে ভেজে নেব। ভাজার পর এটাকে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি একে একে বাকি সবজিগুলো অ্যাড করব। আমার বাড়িতে খুব বেশি কিছু সবজি ছিল না, যা ছিল তাই দিয়েই করছি, তাই আমি আজকে শুধু আলু দিয়েই করব, আলু আর পেঁয়াজ দিয়ে। তোমরা চাইলে তোমরা সবজিও অ্যাড করতে পারো। তো আলুগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আলুগুলো দিয়ে দিতে হবে। তো আলুগুলো দিয়ে দিলাম। যত কম সরু করে কাটবে না তত ভালো, আলু তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো চেষ্টা করবে আলু সরু সরু করে কাটার। তো আলুগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এতে আমি নুন দেবো, কারণ কড়াতে লেগে যাচ্ছে, নুনটা দিতে হবে। নুনটা দিয়ে নেড়ে ছেড়ে হলুদটা একটু পরে দেবো, কারণ হলুদটা সাথে সাথে দিলে কিন্তু আরও কড়াই লেগে যাবে, তাই হলুদটা পরে দিতে হবে। ঠিক আছে? ছোটো ছোটো টিপস, এগুলো মাথায় রাখবে। মানে যারা একদমই ধরো মানে চাইছো অফিসে যাওয়ার সময় করে নিয়ে যেতে, তাড়াহুড়ো রয়েছে, বা বাচ্চাকে টিফিন দিতে চাইছো, তখন তোমরা এরকমভাবে করতেই পারো, কম সময়ের মধ্যে কম উপকরণে হয়ে যায়। তো তার মধ্যে আমি একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, তোমরা এটাকে দিতেও পারো, নাও দিতে পারো। তারপর আমি এটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি বাদাম দেব। বাদামটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো, কারণ বাদামটা দেওয়ার সময় কিন্তু মাথায় রাখবে বাদামের মধ্যে কিন্তু বিট নুন থাকে। সেই নুনটা যাতে তোমরা অ্যাভয়েড করলে করতে পারো বা ইউজ করলে করতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কি করবে। এটাকে যখন ভাজা ভাজা হয়ে যাবে শেষে আমি ডিমটা দেবো। ডিমটা ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানেই ভেজে নিচ্ছি, আলাদা করে করার কিছু নেই, এর মধ্যেই সাইড করে নেওয়া যায়। তো এখানে সিদ্ধ করা পাস্তাগুলো আমার মিক্স পাস্তা ছিল, তো এই পাস্তাগুলো আমি একে একে দিয়ে দেবো। দেখো পাস্তাগুলো কত সুন্দর ঝরঝরে রয়েছে, একটুও গলে যায়নি। তারপর আমি এখানে পাস্তাগুলো দিয়ে দেবো, আস্তে আস্তে পাস্তাগুলো দিয়ে ভালো করে নাড়তে রাখবো, যাতে তলাগুলো না লেগে যায়। আর পাস্তা অনেক সময় কী হয় জানো তো, নয় শক্ত থাকে, নয় হয় নুন ঢোকে না, নয় পাস্তা গলে যায়, এরকম একটা ব্যাপার হয়েই থাকে। অনেকের সঙ্গে এই ঘটনাটা ঘটে। তো সেক্ষেত্রে না পাস্তা সবসময় কম, যখন সিদ্ধ করবে, সিদ্ধ করার পরে যাতে ঝরঝরে থাকে ঝুড়ির মধ্যে ঢেলে একটু ঠান্ডা জলে ধুয়ে নেবে। আর যখন পাস্তা তোমরা সিদ্ধ করবে তখন একটু নুন দিয়ে সিদ্ধ করবে, যাতে ওটার মধ্যে নুনটা ঢোকে। তো অলমোস্ট আমারটা রেডি, প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছ প্রায় রেডি হয়ে গেছে। এই হচ্ছে ডান আমার পাস্তা।